হ্যালো ডিয়ার স্টুডেন্টস, এএনএম জিএনএম ডিটেলস তথ্য এই ভিডিওর মাধ্যমে শেয়ার করা হবে। এই ভিডিওটা আজকে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এএনএম জিএনএম 2026 সংক্রান্ত ডিটেলস তথ্য শেয়ার করা হবে। তোমরা অনেকেই জানতে চেয়েছো যে এএনএম জিএনএম ফার্স্ট রাউন্ডে কত কাট অফ গিয়েছিল। প্রত্যেকটা বিষয় এই ভিডিওর মাধ্যমে শেয়ার করা হবে, তাই প্রত্যেকে রিকোয়েস্ট করব অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য, পাশে থাকা বেল নোটিফিকেশানস অল করবে এবং প্রচুর শেয়ার করো। কারা সেকেন্ড রাউন্ড এবং থার্ড রাউন্ড কাউন্সেলিংয়ে পার্টিসিপেট করতে পারবে, প্রত্যেকটা তথ্য এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে। প্রথমে যারা চ্যানেলে ভিজিট করেছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল নোটিফিকেশানস অল করবে এবং প্রচুর শেয়ার করো। প্রথমে একটা বিষয় বলে রাখি যে এএনএম জিএনএম যে কাট অফ, মূলত জিএনএমের যে কাট অফ এবারে ফার্স্ট রাউন্ডে গিয়েছে ওপেন ক্যাটাগরি। ওপেন ক্যাটাগরিতে 4004 র্যাঙ্কে যে ক্যান্ডিডেট রয়েছে সে বার্নপুরে পেয়েছে 4004 র্যাঙ্কে জিএমআর ওপেন ক্যাটাগরি। ইডাব্লিউএস ক্যাটাগরির ক্ষেত্রে 17,559 ক্যান্ডিডেট কালিম্পংয়ে পেয়েছে। ওবিসি ক্যাটাগরি বার্নপুরে পেয়েছে 4167, এটা ওবিসি ক্যাটাগরির ক্ষেত্রে। পাশাপাশি এসসি ক্যান্ডিডেট 7,100 প্রায় তোমরা ধরে রাখতে পারো 7,091, প্রায় 7,100 কাছাকাছি জিএমআর র্যাঙ্কে পেয়েছে এনটিএস, এটা এসসির ক্ষেত্রে। এসটি ক্যাটাগরির ক্ষেত্রে 19,252তে এনটিএস পেয়েছে। এবং লাস্ট যেটা তোমাদের শেয়ার করব সেটা হচ্ছে সিভিল ডিফেন্স 7,427 কিন্তু ক্যান্ডিডেট ফার্স্ট রাউন্ডে এনটিএস পেয়েছে। এবার স্বভাবতই প্রশ্ন আসতে পারে যে সেকেন্ড রাউন্ড এবং থার্ড রাউন্ডে কাট অফ কতটা যেতে পারে। এই সেকেন্ড অ্যান্ড থার্ড এই দুটো রাউন্ডে কাট অফ কত যেতে পারে। সেকেন্ড রাউন্ডের কাট অফ এবং থার্ড রাউন্ডের কাট অফ প্রথমে বলে রাখি কারা কাউন্সেলিংয়ে পার্টিসিপেট করতে পারবে, এটা তোমাদের জানিয়ে রাখছি। কাউন্সেলিংয়ে পার্টিসিপেট কারা করতে পারবে সেকেন্ড রাউন্ড এবং থার্ড রাউন্ড? যারা আপগ্রেডেশন ইএস ফর্ম সাবমিট করেছে, তারা কাউন্সেলিংয়ে তারা কিন্তু পার্টিসিপেট করতে পারবে আপগ্রেডেশন ইএস। পাশাপাশি যাদের অ্যালটমেন্ট হয়নি তারা কাউন্সেলিংয়ে পার্টিসিপেট করতে পারবে। পাশাপাশি কোনো কলেজে যাদের ডকুমেন্ট ভেরিফিকেশান ছিল এবং ডকুমেন্ট ভেরিফিকেশানে যায়নি, কোনো কারণবশত ফিস পেমেন্ট করেনি বা যায়নি, তারাও কিন্তু কাউন্সেলিংয়ে পার্টিসিপেট করতে পারবে। কাউন্সেলিংয়ে কারা পার্টিসিপেট করতে পারবে তার জন্য এটা বলতে গেলে অনেকটাই দীর্ঘায়িত হবে ভিডিওটা। এর রুলস অ্যান্ড রেগুলেশনসটা তোমরা নিজেরাই পেয়ে যাবে। ইনফরমেশন বুলেটিন যে পেজটা রয়েছে সেটা অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করো, সেখান থেকেই তোমরা পেয়ে যাবে। এবার প্রশ্ন হচ্ছে যে থার্ড রাউন্ড পর্যন্ত কতটা কাট অফ যেতে পারে, এটা অনেকেই জানতে চেয়েছো। যেহেতু ফার্স্ট রাউন্ডে কাট অফ অনেকটাই গিয়েছে, এবারে কাউন্সেলিংয়ে অনেকটাই ওলটপালট হয়েছে বিগত বছরের থেকে, তাই তোমাদের প্রত্যেককে বলে রাখবো যে ইউআর ক্যাটাগরি এখানে দেখতে পাচ্ছ 4,300 প্লাস কাট অফ যেতে পারে। ওবিসি ক্যাটাগরির ক্ষেত্রে 4,500 প্লাস কাট অফ যাওয়ার সম্ভাবনা রয়েছে একদম লাস্ট রাউন্ড পর্যন্ত। বিগত বছরগুলির থেকে এবারের কাউন্সেলিং অনেকটাই র্যাঙ্ক বেশি রয়েছে। এসসি ক্যাটাগরির 7,600 প্লাস, এসটি ক্যাটাগরির 20,000 প্লাস, ইডাব্লিউএস ক্যাটাগরি 18,000 প্লাস এবং সিভিল ডিফেন্স 8,000 প্লাস। এবং পরিশেষে সবাইকে বলে রাখি যে এই যে র্যাঙ্কগুলি বললাম এর সাথে তোমরা কিছু কিছু ক্যাটাগরির ক্ষেত্রে অবশ্যই প্লাস 100 থেকে 200-র মধ্যে প্লাস তোমরা ধরে রাখতে পারো, কারণ এবারে কাট অফ যেটা রয়েছে অনেক দূর পর্যন্ত যাচ্ছে। পাশাপাশি যাদের র্যাঙ্ক অনেকটাই জিএমআর র্যাঙ্ক অনেকটাই হয়েছে, যারা প্রাইভেটে কলেজ খুঁজছো, যাদের জিএমআর র্যাঙ্ক অনেকটাই হয়েছে, যারা কম খরচের মধ্যে প্রাইভেট কলেজ
তোমরা খুঁজছো তাদের প্রত্যেকের জন্য কম খরচের মধ্যে ফিমেল ক্যান্ডিডেট জিএনএম এবং বিএসসি করতে পারবে আইএনসি এবং ডাব্লিউবিএনসি অ্যাপ্রুভ কলেজ থেকে খুব কম খরচের মধ্যে, এবং জিএনএম ও বিএসসি করতে পারবে কম খরচের মধ্যে। কিছু ক্লিপস এই মুহূর্তে তোমাদের সাথে শেয়ার করছি। এখন তোমরা কিছু ক্লিপস দেখতে পাচ্ছ কলেজের। কম খরচের মধ্যে যারা জিএনএম এবং বিএসসি করবে, মূলত ফিমেল ক্যান্ডিডেটদের কথা বলছি, তাদের উদ্দেশ্যে এখানে তোমরা কিছু ক্লিপস দেখতে পাচ্ছ। সমৃদ্ধি ইনস্টিটিউট অফ নার্সিং আইএনসি অ্যাপ্রুভড, ডাব্লিউবিএনসি অ্যাপ্রুভড যারা কলেজে যোগাযোগ করবে, ডাইরেক্ট অলরেডি কিছু সিটস বুকিং হয়েছে। এখানে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছ 7384 7384298457, 7384298457 এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করে নেবে। ডিটেলস তথ্য হোয়াটসঅ্যাপে পাবে। যারা কম খরচের মধ্যে জিএনএম এবং বিএসসি নার্সিং করতে চাইছে এবং মূলত ফিমেল ক্যান্ডিডেটদের জন্য। পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। কাউন্সেলিং সংক্রান্ত যাবতীয় যে কোনো প্রশ্ন তোমাদের যদি থাকে কমেন্ট বক্স সেকশানে প্রত্যেকেই রিপ্লাই দাও, প্রত্যেককেই সেখানে কমেন্ট করতে পারো এবং সেখানে প্রত্যেকেই রিপ্লাই পেয়ে যাবে।